ইরানের সেনাপ্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি বলেছে, যে কোনো আগ্রাসন কিংবা যুদ্ধের উস্কানিতে ইরান আগের চেয়ে আরও বেশি কঠোরভাবে জবাব দেবে। বৃহস্পতিবার তেহরানে বেশ কয়েকজন ইরানি সেনা কমান্ডারের সাথে এক বৈঠকে মুসাভি এই কথা বলেন। বৈঠকে যে কোনো সম্ভাব্য হুমকির মুখে সেনাদের সর্বোচ্চ সতর্ক থাকার জন্য বলেছেন মুসাভি। একই সাথে তিনি আবারও মনে করিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে কোনো যুদ্ধে জড়িয়ে পড়ার ইচ্ছে নেই ইরানের। চলতি মাসের শুরুতে ইসরায়েল অধিকৃত অঞ্চলগুলোতে ইরানের প্রতিশোধমূলক সিরিজ হামলার ঘটনায় ইরানের সেনাবাহিনী, ইসলামী বিপ্লব গার্ড কর্পস বা আইআরজিসি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ইরানের সেনাপ্রধান। আব্দুল রহিম মুসাভি জোর দিয়ে বলেছেন, অপারেশন ট্রু প্রমিস নামের প্রতিশোধমূলক হামলাটি একটি সফল হামলা। এটি ইসলামী বিপ্লবের বন্ধুদের খুশি করেছে। ইরানের এমন প্রতিরোধের সক্ষমতা দেখে শত্রুরা অনেক অবাক হয়েছে। বৈঠকে মুসাভি বলেছেন, আমার বিশ্বাস সামনের দিনগুলোতে ইরান জাতির জন্য ক্রমবর্ধমান মর্যাদা ও সম্মান অপেক্ষা করছে। ইরান এবং ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীগুলোর বিজয় হবেই। বিশেষ করে গাজায় ফিলিস্তিনের নির্যাতিত জনগণের বিজয় এবং ইসরায়েলি শাসনের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়ানি ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল যদি ইরানের ওপরে কিংবা তার স্বার্থের বিরুদ্ধে আর কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করে, তাহলে আরও শক্তিশালী জবাব দেওয়া হবে। নাসের কানায়ানি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কে আমাদের কূটনৈতিক স্থাপনায় যে আগ্রাসন চালিয়েছিল তার বৈধ এবং চরম জবাব দিয়েছি। আবার যদি ইসরায়েল কোনো ধরনের ভুল করে, তাহলে ইরানের জবাব হবে আরও বেশি কঠোর। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি আর ডেপুটি জেনারেল মোহাম্মদ হাদি হাজি রাহিমি সহ আরও 5 জন সহকারী অফিসার নিহত হয়। এর প্রতিশোধ হিসেবে গত 13 এপ্রিল ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সিরিজ হামলা চালায় ইরান। অপারেশন ট্রুথফুল প্রমিস নামের প্রতিশোধমূলক এই হামলায় অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে অবস্থিত ইসরায়েলি সামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি তেহরানের। প্রতিশোধমূলক ওই হামলার পরে ইরান ইসরায়েলকে আর কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছে। সেই সাথে ইসরায়েলের পরম মিত্র আমেরিকাকেও আহ্বান জানিয়েছে তারা যেন এই সংঘাতে নিজেদের না জড়ায়। ইরান বলছে, প্রতিশোধমূলক ওই হামলার মাধ্যমে তারা এই বিষয়টির সমাপ্তি টেনেছে।